এই দিল্লি ক্যাপিটালসের ওনারটাকে আমার একদম ভালো লাগে না, বুঝলে? এবারে কেন? তোমার আবার কি ব্যাপার হলো? যে কেন দিল্লি ক্যাপিটালসের ওনার ভালো লাগে না? দিল্লি ক্যাপিটালসের ওনারটা একদম ফালতু লোক। নিজে মানে কি করবে? নিজে অন্য প্লেয়ারদের কিনতে দেবে না। মানে অন্য প্লেয়ারদের সব দাম বাড়িয়ে দেবে। আর তারপর কি বলবে? আমি কি ব্যাস আমি নেব না। যেমন ২০২৫ এ তোমরা দেখেছিলে আইপিএলে ২০২৫ এ আইপিএল অকশনে কি করেছিল? এটার দাম আইপিএল ২০২৫ এ খুব বেশি হতে, হতে ১০ কোটি, ১২ কোটি, ১৫ কোটি। কিন্তু কি করল? কিন্তু এনার তাও আবার অন্য টিমে অন্য কোনো আইপিএল টিমের ভালো সহ্য হয় না। এইজন্য কী করলো আইপিএলে মানে অকশনে দাম বাড়িয়ে গেল, বাড়িয়ে গেল। লাস্টে যখনই দামটা ২৬,৭৫,০০,০০০ হয়ে গেল তখন বলল আমি নেব না। ব্যাস হয়ে গেল তখনই। কেকেআর আর সিএসকেকে নিতে পারল না। আর দেখলে আইপিএল ২০২৫ এ কী অবস্থাই না হলো কেকেআর টিমের। আর এই কারণেই বলছি যে আমার মানে আইপিএল মানে ডিসির ওনারটাকে একদম ফালতু লাগে। আর এইবারে কী করলো? এবারে আরও ভালো করলো। মানে সব টিমের দাম মানে সব টাকা শেষ করে দেবে। আর নিজে, নিজে কী করলো? নিজে তারপর দেখো নিজে দেখো কত ভালো, ভালো প্লেয়ারদের রিটেন করেছে আর অকশনে কিনেছে ডেভিড মিলার, পৃথ্বী শ, সাহিল হরাক, পাঠান মিশানকা, ব্রেন ডাকে এসব ২ কোটি ৩ কোটি টাকা। কাইল জেমিসন, লুঙ্গি এনগিদি এই মানে এত্ত ফালতু আছে। দিল্লি ক্যাপিটালসের ওনার খুবই বাজে একদম। মানে নিজে ভালো, ভালো সব প্লেয়ার কিনলো কম দামি টাকা দিয়ে। এবার যদি বলে ডিসি একটা প্লেইং ইলেভেন বানাও, আমি প্লেইং ইলেভেন বানিয়ে রেখেছি। ওপেনিং করবে কে হলো ব্রেন ডাকেট। এইটা ঠিক হয়ে গেল। এটা একদম কনফার্ম বলব না। কারণ আমি এটা বানাচ্ছি। তারপরে অবভিয়াসলি নীতিশ রানা এটা যদি হয়। তারপরে নামবে হলো করুণ নায়ার। তারপরে থাকবে হলো আকসার প্যাটেল। আকসার প্যাটেল তো ক্যাপ্টেন, তো থাকবেনই। এটা তো মানে এটা আপনি ঠিকই আছে। তারপর যদি নিতে হয় আমি নেবো ডেভিড মিলারকে। এবার আর বিদেশে কিন্তু ৪ টেই রাখতে হবে, তার বেশি রাখা যাবে না। ২ টো মাত্র হয়েছে। আর ২ টো অপশন আছে আমাদের কাছে। এর বেশি আর রাখা যাবে না বিদেশি। আবার থাকবে আমাদের সেই উইকেটে অভিষেক পুড়েল। অভিষেক পুড়েল উইকেট কিপিং করতেও পারে, নাও করতে পারে। এবার কেএল রাহুল, অভিষেক পুড়েল মানে দুজনের মধ্যে কেউ উইকেট কিপিং করবেন। তারপরে থাকবে হলো ৭ আর ৪ জন বাকি আছে। আর ২ জন বিদেশি রাখতে পারবো। তারপরে থাকবে হলো যুবরাজ নিগম। দারুণ পারফরম্যান্স করেছিল। এই অব্দি মানে স্পিন আর ব্যাটটাও ভালো করেছে, স্পিন বলও ভালো করেছিল। তারপরে তো আকসার প্যাটেল তো বলেই দিলাম। যুবরাজ নিগম থাকছেনই। তারপরে থাকবে হলো আমাদের সবার চিস্টান স্টাফস। অসাধারণ প্লেয়ার, উইকেট কিপিং করতে পারেন, ব্যাটিং করতে পারেন, বোলিংও করতে পারেন। এই অবধি পুরো ক্লিয়ার। এরপরে থাকবে হলো একটা আমাদের যদি রাখতে হয় আরও একটা কোনো প্লেয়ারকে, আমি রাখবো মিচেল স্টার্ক। তারপরে মুকেশ কুমার, তারপরে কাইল জেমিসন ৪ টে হয়ে গেল। তারপরে কুলদীপ যাদব, এই অবধি ঠিক আছে। তারপরে আরেকটা কোনো আরেকটা যাকে লুঙ্গি এনগিডি থাকবে না, অন্য কোনো মুকেশ আরও সব প্লেয়ার আছে এদেরকে। এইটা অবধি ঠিক হয়ে গেলে এবার ১১তে কাকে রাখবো এটা শুধু বলো, এটা কমেন্টে জানিয়ে দাও।